আরএসএস এবং বিজেপির অফিস পুড়িয়ে দেওয়া হলো। এর পিছনে কিন্তু রয়েছে আমেরিকার সিআইএ এর চক্রান্ত, এমনটাই অনুমান করছেন অনেকে। পাশাপাশি এর মধ্যে যে আইএসআই মানে পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা এবং চাইনিজ গোয়েন্দা সংস্থারও যোগসূত্র থাকতে পারে। নর্থ ইস্টকে দীর্ঘদিন ধরেই অশান্ত করার ছক কষা হচ্ছে এবং এবারের টার্গেট মণিপুর। ১.৫-২ বছর ধরে এই মণিপুর অশান্ত রয়েছে। সেই মণিপুরে সম্প্রতি আরএসএস এর অফিস একেবারে জ্বালিয়ে দেওয়া হলো ইম্ফলে, এবং বিজেপির অফিসকেও টার্গেট করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। মুখ্যমন্ত্রী বীরেন সিং তার আবাসস্থলের দিকেও ছুটে গিয়েছিল দুষ্কৃতীরা। বলা হচ্ছে যারা উগ্র জনতা তারা একাধিক বিজেপির যারা মন্ত্রী বিধায়ক রয়েছেন এবং কি কংগ্রেসের যারা বিধায়ক তাদের বাড়ির উদ্দেশ্যেও রওনা হয়েছেন ভাঙচুর করবেন বলে। কয়েকজন মন্ত্রীর বাড়ি ভেঙেছে, কয়েকজন মন্ত্রী এবং বিধায়কের বাড়ির ভাঙচুর থেকে ঠেকানো গেছে, কিন্তু পরিস্থিতি অনেকটাই উত্তেজনাপূর্ণ। আপনারা কয়েকটা ঘটনাকে যদি সিঙ্ক্রোনাইজ করেন তাহলে বুঝতে পারবেন কেন এই ঘটনা ঘটছে বারংবার। প্রায় ১.৫-২ বছর ধরে প্রথমত কুকি এবং মেইতেই, কুকি চিন এবং মেইতেই গোষ্ঠী, কুকি চিন হচ্ছেন খ্রিস্টান ধর্মাবলম্বী বেশিরভাগটাই, দুটি হচ্ছে জনজাতি বেশিরভাগটাই, তো তাদের মধ্যে সংঘর্ষ হয় এবং মেইতেইরা হচ্ছে অনেকটাই হিন্দু ধর্মাবলম্বী। তো এদের মধ্যে সংঘর্ষ হয়, তারপর থেকে কি হয়েছে আপনারা সকলেই জানেন। কিন্তু দীর্ঘদিন ধরে এই জায়গাটাকে, রাজ্যটাকে শান্ত করার চেষ্টা চালিয়ে আসছে কেন্দ্র সরকার এবং অনেকটাই শান্তিপূর্ণ বিষয়টা মিটমাটের পর্যায়ে চলে গেছিল। তারপর থেকে আবার ধিকি ধিকি আগুন জ্বলতে শুরু করেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন যে কুকি চিন গোষ্ঠী নিয়ন্ত্রিত এলাকায় তারা কিভাবে হ্যান্ডমেড রকেট লঞ্চার, মোর্টার শেল এগুলো তৈরি করেছিল, আপনারা দেখেছেন সেসব ছবি। আর এখন আবার মেইতেই গোষ্ঠী অশান্ত হয়ে উঠেছে। এইবারের যে আন্দোলনটা হচ্ছে তারা সেখানে অনেকটাই মেইতেই গোষ্ঠীর লোকেরা রয়েছে। মেইতেই গোষ্ঠীর লোকেরা বলছেন যে তারা দীর্ঘদিন ধরে নির্যাতিত, নিপীড়িত হয়ে আছেন। রাজ্যে বিজেপির সরকার রয়েছে, তা সত্ত্বেও তারা কিন্তু আক্রান্ত হচ্ছেন, তাই তাদের ক্ষোভ অনেকটাই বেশি হয়ে পড়েছে এবার। এবং তাদের ক্ষোভের কারণ হচ্ছে তারা বলছেন যে তারা প্রায় 50% হলেও তাদের কিন্তু ল্যান্ড মাস অর্থাৎ জমি জায়গার অধিকার খর্ব হয়ে আসছে। সেই কারণেই তারা উগ্র হয়েছেন এবং কুকিরা তাদের উপর আক্রমণ করছে, তারা নিরাপত্তা পাচ্ছেন না। হঠাৎ করেই ক্ষোভের স্ফুলিঙ্গ জ্বলে ওঠে, আবার অশান্ত হয়ে যায়। কিন্তু তারা বিজেপি অফিসকে, আরএসএস এর অফিসকে এবার টার্গেট করছেন। আমার বক্তব্য নয়, গণশক্তির মতো একটি পত্রিকা তারাও এই সংবাদ প্রকাশ করেছে যে আক্রান্ত হচ্ছে বিজেপি এবং আরএসএস এর অফিস। এবার আসে সিআইএ এর খেলায়। আপনারা জানেন ভারতবর্ষকে দীর্ঘদিন ধরেই সিআইএ অশান্ত করার চেষ্টা করছে। রাজ্যে, এই মণিপুর রাজ্যে দীর্ঘদিন ধরে সিআইএ অ্যাক্টিভ রয়েছে এবং এর আগেও আমরা দেখেছি কৃষক আন্দোলনকে কিভাবে স্ফুলিঙ্গ দেওয়া হয়েছিল। শুধুমাত্র কৃষক আন্দোলন নয়, ফাইভ আইস যে গোষ্ঠী রয়েছে অর্থাৎ নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আমেরিকা সহ 5টি দেশের গোষ্ঠী, এই ফাইভ আইস গোষ্ঠী কিভাবে মদত দিচ্ছে খালিস্তান আন্দোলনকে। তারা চাইছে নরেন্দ্র মোদীর মতো একটা সশক্ত দেশের নায়ক যাতে মসনদে না থাকে, তাহলে অনেক সুবিধা হয় তাদের। কারণ কংগ্রেসের সময় আপনারা দেখেছেন যে অস্ত্র চুক্তি কিভাবে হতো, গোটা খেলাটাই অস্ত্রের খেলা। অস্ত্র চুক্তি বিদেশ থেকে হতো, বিদেশ থেকে অনেক বেশি অস্ত্র আসতো, কিন্তু মোদি জামানায় মেক ইন ইন্ডিয়া সরকার চাইছে যে অস্ত্র ভারতবর্ষেই তৈরি হোক। তাই অস্ত্রের কারবার কিন্তু, ভারত হচ্ছে সব থেকে বড়, ভারত এবং সৌদি আরবিয়া বিশ্বের সব থেকে দুটি অস্ত্র আমদানিকারক দেশ ছিল, তার মধ্যে ভারত অনেকটাই অস্ত্র আমদানি কমিয়ে দিয়েছে। ভারত এখনো জেট বিমানের জন্য বিদেশের উপর নির্ভরশীল, কিন্তু তেজাস বানিয়ে অনেকটাই সেটাকে কভার আপ করা গেছে। বৃহৎ বিমান, এখনো যুদ্ধ বিমান দরকার ভারতের, এটা ঠিক, কিন্তু ভারত সেটাও তৈরি করার চেষ্টা করছে। এমকা বলে একটি বিমান, টেড বিএফ বলে বিমান, এই বিমানগুলো কিন্তু ভারত তৈরি করছে, অর্কা। তো এই জাতীয় বিমান তৈরি হচ্ছে, সাবমেরিন দেশে তৈরি হচ্ছে, অন্যান্য অস্ত্র। ভারত, আপনারা জানেন যে মিসাইল তৈরি করতে এখন সক্ষম হয়ে গেছে, যতগুলি মিসাইল প্রয়োজন তার একটা বড় অংশ ভারত নিজেই তৈরি করে। তো এই যে অস্ত্রের গোটা ব্যাপারটা গুটিয়ে এনেছে ভারত নিজেই প্রোডাকশন করছে, যার ফলে আমেরিকার অনেকটা ক্ষতি হচ্ছে। আমেরিকার থেকে নামকা ওয়াস্তে চিনুক হেলিকপ্টার, কয়েকটি হেলিকপ্টার কেনা হয় বটে, বা কয়েকটা অস্ত্র কেনা হয় বটে, কিন্তু তাতে আমেরিকার খিদে কিন্তু মিটছে না। স্বাভাবিকভাবে ভারতের উপর তারা প্রেশার তৈরি করছে, দীর্ঘদিন ধরে প্রেশার তৈরি করছে,
এবং তারা চাইছে কোনোভাবে মোদী সরকার এখান থেকে সরে যাক। এবার আপনারা বলবেন যে তাহলে মোদির সাথে আপনারা দেখেছেন কিছুদিন আগেই জো বাইডেনের ছবি, ট্রাম্প এসছেন, ট্রাম্পের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব। আসলে এই রাজনৈতিক ব্যবসাগুলো বন্ধুত্বের ব্যবসা নয়, এগুলো পুরোটাই স্বার্থের সম্পর্ক। স্বার্থের সম্পর্ক থাকবে। সামনে যেমন আমাদের নেতায় নেতায় যুদ্ধ হয়, সামনে তারা দেখান ভালো খুব সুন্দর ছবি তোলেন, আবার তাদের কর্মীরা মারামারি করে মরেন, তারাও একে অপরের বিরুদ্ধে বিষাদগার করেন। গোটা ব্যাপারটা এভাবেই কিন্তু চলে দুনিয়ার পর্যায়েও। অর্থাৎ জো বাইডেনের সঙ্গে ছবিও উঠবে, আবার এই খুজলিটাও চলবে। তো এইভাবেই এই সম্পর্কগুলো কিন্তু চলে। তো স্বাভাবিকভাবেই সিআইএ অ্যাক্টিভ হয়েছিল। তারা খালিস্তান আন্দোলনকে যথেষ্ট স্ফুলিঙ্গ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সেটা ভারতবর্ষের মাটিতে অন্তত প্রস্ফুটিত হওয়ার জায়গায় নেই। ওরা একটা মোটিভেট করে যাতে ভারতেও আগুন লাগানো যায় এরকম চেষ্টা করছে, কিন্তু অনেকটাই তারা ব্যর্থ হয়েছে। সেই খালিস্তান আন্দোলনকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল কৃষক আন্দোলনকে, সেটাও অনেকটা সরকার তৃতীয় আনতে সক্ষম হয়েছে। কৃষক বিল ফেরত নিয়ে নেওয়ায় তাদের আর আন্দোলন করার জায়গাটা নেই। কিন্তু এই যে নর্থ ইস্টের এই জায়গাটা, আপনারা জানেন যে সিআইএ কেন এই জায়গাটাতে দখল নেওয়ার চেষ্টা করছে। সিআইএ চাইছে এই জায়গায় একটা ক্রিশ্চিয়ান মেজরিটির একটা দেশ তৈরি হোক, বা ক্রিশ্চিয়ান মেজরিটির একটা জায়গা তৈরি হোক। তাতে সিআইএর লাভ কি? দে আর অলসো এ ক্রিশ্চিয়ান কান্ট্রি। তো ক্রিশ্চিয়ান ব্রাদারহুড যেটা হবে, সেটাতে চীনের উপরে নজর রাখতে সুবিধা হবে, ভারতকেও বেকায়দায় ফেলতে সুবিধা হবে। আবার নিচে রয়েছে বাংলাদেশ আর মিয়ানমার, তাদেরকেও টাইট দেওয়া যাবে। এই গোটা রিজনটাকে কন্ট্রোল করার জন্য এই অশান্তি পাকাবার চেষ্টা হচ্ছে। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আর তার জন্যই আপনারা দেখবেন যে বাংলাদেশেও যে খেলাটা খেলা হলো, হাসিনা সরকার উল্টে দেওয়ার, সেন্ট মার্টিনে একটা বেস তৈরি করতে চাইছিল আমেরিকা, গোটা খেলাটা ওর সঙ্গে কিন্তু যুক্ত। এবার আপনারা বুঝতে পারছেন যে খেলাটা ঠিক কোথায়। এই নর্থ ইস্টে মণিপুর বাদেও মিজোরামেও রয়েছে ক্রিশ্চিয়ান পপুলেশন। নর্থ ইস্টটাকে ক্রিশ্চিয়ান মেজরিটি করার বহু বছর ধরে পরিকল্পনা, একেবারে ব্রিটিশ আমল থেকে এই পরিকল্পনা চলছে, আর সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা এখনও কিন্তু চলছে। তারই অঙ্গ হিসেবে মণিপুরে দুই গোষ্ঠীর ক্ল্যাশ করিয়ে দেওয়া হলো, আর সেই ক্ল্যাশকে ইন্ধন দেওয়া হচ্ছে বাইরে থেকে। এর মধ্যে অনেক বড় বড় প্লেয়ার আছে, এর মধ্যে আইএসআই রয়েছে, এর মধ্যে চাইনিজ এজেন্সির ইনভলভমেন্ট রয়েছে, এগুলো তো আছেই। তবে সরকার অনেকটাই কন্ট্রোল করার চেষ্টা করছে। সেখানে আফস্পা আর্মির যে স্পেশাল রুল রয়েছে সেটা লাগু করা হয়েছে ওই অঞ্চলের জন্য, অর্থাৎ মণিপুরের জন্য, যেখানে যেখানে অশান্তি হচ্ছে। আর পাশাপাশি সরকার 144, এখন 144 নেই, তবে সেই ধরনের কারফিউ যে রুল রয়েছে সেই কারফিউ রুল সেখানেও লাগিয়ে দেওয়া হয়েছে। সরকার এবার কিন্তু শক্ত হাতে দিচ্ছে। তা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটছে। আমরা চাইবো যে দ্রুত এই অশান্তি বন্ধ হোক, এবং আমেরিকার এই যে চক্রান্ত, সেই চক্রান্তকে মোদী সরকার একেবারে কড়া হাতে দমন করুক। আমরা মনে করছি যে অন্তত ট্রাম্প আসার পরে, ট্রাম্প শপথ নেওয়ার পরে এই ঘটনাগুলো একটু হলেও কমতে পারে। আপনারা দেখবেন আগামী দিনে এই জায়গাটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে যাবে। সেই সময় আবার দেখবেন অনেক ডিল হচ্ছে বাধ্যতামূলক, না হলে এই অশান্তিগুলো কিন্তু চালিয়ে তারা যাবে। আপাতত এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা প্রথমবার এসেছেন আমাদের চ্যানেলে, তারা শেয়ার না করলে অন্তত সাবস্ক্রাইবটা করেই যাবেন। আর যদি কেউ আমাদের এই চ্যানেলকে সাপোর্ট করতে চান, তাহলে জয়েন বাটন ক্লিক করে যে কোনো অপশন বেছে নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।